রাধে 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 রাধা মাধবের রাধা মাধবের অপার করুণায় গৌর সুন্দরের কৃপায় ভক্তদের সান্নিধ্যে আসতে পেরে ভক্ত দর্শন করতে পেরে নিজেকে অতি ধন্যাতি ধন্য চিরকৃতজ্ঞ মনে করি। তাই দামোদর মাস চলছে। দাম কথার অর্থ হলো দড়ি, উদর মানে পেট, অর্থাৎ মা যশোমতী এই সময়ই গোপালকে ওই দড়ি দিয়ে রজ্জু দিয়ে বন্ধন করেছিলেন, এই জন্য এটার নাম দামোদর মাস। আর ওই এই সময়টাতেই যেহেতু গোপাল তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, না তাকে ধরা যায় না তাকে ছোঁয়া যায়, অদৃশ্য অব্যক্ত হইও তুমি নাথ, করুণায় হইয়াছ তবু জীবের সাক্ষাৎ, লুকাও আপনি তুমি প্রকাশ আপনি, জানে অনুগ্রহ করো তুমি, জানে সেই জানে। তো এই গোপাল যাকে চিন্তা করা যায় না, ভাবনার মধ্যে আনা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, সেই গোপালকে ধরেছে, সেই গোপালকে বেঁধেছে। যে গোপাল অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার মায়াতে আমরা বন্দী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ছোট্ট বাল্য গোপাল রূপে মায়ের বাৎসল্য প্রেমে বাধা পড়ে লীলা করছেন, তার মায়াতে জগৎ জীব প্রত্যেকে আমরা বন্দী। কেননা গীতায় ভগবান বলেছেন যে দৈবিহেশা গুণময়ী মম মায়া দুরত্তরা, হে অর্জুন জানো আমার মায়া এমন, মানুষের কি কথা, মানুষের কি কথা, দেবতারা পর্যন্ত আমার মায়াকে অতিক্রম করার সাধ্য নাই। তাহলে ভগবানের মায়াকে অতিক্রম করা যায় না, তাহলে ভগবানের মায়াতে আমরা আষ্টিপৃষ্টে বন্দী, আর তাকে কিনা তার ভক্ত বন্দী করছে। এ কি করে সম্ভব? এ তার কৃপাতে সম্ভব। ভগবানকে না সাধন দ্বারা পাওয়া যায়, না ভজন দ্বারা পাওয়া যায়, না যজ্ঞ তপস্যা, কারো কোনো সামর্থ্য নেই যে সাধন ভজনের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করে তাকে বাধা দেয়। তাহলে প্রশ্ন হবে, তাহলে কি আমরা সাধন ভজন করবো না? নিশ্চয়ই করবো। কেননা কৃপা কথার মানে হলো কিছু করে পাওয়ার নাম কৃপা। ভগবান চান এই যে জড় জগৎ, এই জড় জগতে জীব যখন আসে, সেই জড় জগতের সংস্পর্শে এসে জীব কি করে? জীব ভগবানের যে সম্পত্তি, সেই সম্পত্তি আত্মসাৎ করে। এই জগৎটা ভগবানের, আমরা ভগবানের, আর জগতে যাহা কিছু আছে সবই তার। তাহলে এই জড় জগতের বন্ধনে যখন জীব বন্দী হয়, মানে ধরা পড়ে, দেহ ধারণ করে, যখন একটা আত্মা যখন দেহ ধারণ করে, তাহলে সে জড় জগতে চলে এলো। ভগবানের বহিরঙ্গ শক্তি মায়াতে আকৃষ্ট হয়ে জীব কি করে? ভগবানের দেওয়া ঐশ্বর্য, ভগবানের সম্পত্তি, সমস্ত কিছুকে জীব তখন আত্মসাৎ করে। আর আত্মসাৎ করতে করতে লোভের মাত্রা এমন বৃদ্ধি হতে থাকে, যত আত্মসাৎ করছে ততই তারও পাওয়ার প্রবণতা বৃদ্ধি হতে থাকে। যার জন্য জীব কি হয় না, অন্ধকূপে পতিত হয়। অন্ধকূপে পতিত হলে কি হয়? দশাটা পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠরে শয়ন, অর্থাৎ বারবার আসা যাওয়া সার। এই দুঃখ জ্বালা যন্ত্রণা অশেষী বিশেষী আমাদেরকে ভোগ করতে হয়, এ থেকে আমরা মুক্ত হতে পারি না। আর এই জন্য ভগবান কি করলেন, যে জীব তো জড়জগতে পড়ে আমার জিনিস আত্মসাৎ করে অহংকার হয়, যে আমি বলি না, আমরা বলি না, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পত্তি, আমার ছেলে, আমার মেয়ে, কিছুই তো আমার না, সন্তান আমার না, কিন্তু আমরা বলছি আমার। তারপরে তার জিনিসকে আমরা আত্মসাৎ করে আমার বলছি, কিন্তু আমরা জানি আমার বলতে কিছুই জানি না। এই প্রসঙ্গে একটা ছোট্ট
গল্প বলি। ভগবান একবার এক ভক্তকে পরীক্ষা করানোর জন্য, একজন ভগবানের অতীব প্রিয়তম ভক্ত, তো ভগবান নারদকে সঙ্গে নিয়ে বলছে চলো আমার ভক্তকে দেখবে। তো ভক্তর মধ্যে দুই ধরনের ভক্ত হয়, এক কাঁচা ভক্ত আর এক পাকা ভক্ত। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পতঞ্জলি বলছে কাঁচা ভক্ত আর পাকা ভক্ত। বলে কাঁচা ভক্ত কি? কাঁচা ভক্ত হলো যে আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার সন্তান আদি আমার যে করছে বলছে এটা কাঁচা, আমি তার বুদ্ধি হয়। আর পাকা আমারটা কি না, ভগবান আমার যদি কিছু থাকে, ভগবান আমার, গুরু গোবিন্দ আমার, আমি তার, তিনি আমার, এইটুকুই আমার, আর কিছু না। এটা হলো পাকা আমি। আরেকটা পাকা আমি হয় যে এতদিন আমরা বলি যে আমি রূপবান, আমি অনেক সুন্দরী, আমি অনেক জ্ঞানী, আমি অনেক পণ্ডিত, আমার অনেক ধন সম্পত্তি, এটাও কাঁচা আমি। কিন্তু যখন কেউ বলে আমি কৃষ্ণ ভক্ত, এটা একটা অহংকার, কিন্তু এটা পাকা অহংকার। যখন কেউ বলতে পারে যে আমি কৃষ্ণ ভক্ত, তার মানে আমি কৃষ্ণ দাস হয়েছি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তপস্যা শক্তি ভেদাভেদ প্রকাশ। কেউ যখন বলে যে আমি কৃষ্ণ দাস, অন্য কিছু আমি অমুক, আমি তমুক, এটা কাঁচা আমি। কিন্তু যখন বলছে আমি কৃষ্ণ ভক্ত, বলছে তখন এটা পাকা আমি হয়ে যায়, কৃষ্ণ ভক্ত। তো কৃষ্ণ ভক্ত যখন বলছে তখন তার ভিতরে পাকা আমি। তো ভগবান কি করলেন, নারদকে সাথে নিয়ে বল চলো আমার ভক্ত দেখবি। তো ঘুরতে ঘুরতে এক ভক্ত বাড়িতে এলেন। নারদকে নিয়ে ঘুরতে ঘুরতে নারায়ণ নারায়ণ হরিনাম করতে করতে এলেন। যখন এই মর্তে পা রাখলেন তখন ছদ্মবেশ ধারণ করলেন। চিনে ফেললে তো হবে না, তো ছদ্মবেশ ধারণ করে এসেছেন। এসে বলছেন বাহ, বাড়ি ঘর তো বেশ সুন্দর, যার গৃহে প্রবেশ করেছেন সেই গৃহকর্তা। কারণ আমরা জানি যে কোনো বাড়িতে কেউ যখন আসে, বিশেষ করে আমরা বলি যে মধ্যাহ্নকালে কেউ আসলে অতিথি নারায়ণ, আমরা তাকে নারায়ণ রূপে গ্রহণ করি। তো অতিথি মানে নারায়ণ। আমার গৃহে দুইজন অতিথি এসেছেন, তারা কে? স্বয়ং ভগবান আর নারদ। ভক্ত ভগবান একাকার হয়ে এসেছেন। তো বলছে কি যে ওনারা এসে বলছেন আহ কত সুন্দর বাড়িটা, কত সুন্দর গাড়িটা, সব কিছু কত সুন্দর, এগুলি কার? তো এই যে পাকা আমি ভক্ত, যে ভক্তকে বলছে যে বাহ কত সুন্দর বাড়ি, কত সুন্দর গাড়ি, কি সুন্দর অবস্থা, এগুলি কার? তো যাকে বলছেন, যার বাড়িতে ঢুকেছেন, তিনিও তো সাধারণ ভক্ত নয়, বিশাল বড় পাকা ভক্ত। তাই তিনি বলছেন সবই গোবিন্দের, আমার কিছুই নয়। বলছে আচ্ছা ওই গাড়িটা কার? বলছে আমার কিছু নয়, সব গোবিন্দের। এবার ছেলে মেয়ে যখন সামনে এসে পরিচয় করে দিচ্ছে কি, বলছে এই প্রভুর দেওয়াই, ইনারও তার, দিদাই গৌর হরিবল, ইনারও তার। বলছে আচ্ছা। নারদ বলছে সবই তার। বলছে তো কিরকম, কোনো কিছুই নিজের বলছে। এবার খুঁটে খুঁটে সবকিছুকে বলছে। আর উনি কি করছেন, জয়নিতায় ছেড়ে দিচ্ছেন, তার উপরে দায় দিয়ে দিচ্ছেন, সব তার, কিছুই বাকি নেই। এবার ঘুরতে ঘুরতে একটু ঠাকুর ঘরে ঢুকলেন। ঠাকুর ঘরে ঢুকে বলছে আচ্ছা এই যে গোপাল, এই যে ঠাকুর, এটা কার? বলছে ওই একটা জিনিস আমার, আর কিছুই আমার নয়। ওই সারা বাড়ি ঘুরে যা কিছু দেখলেন সবই তার, কিন্তু ওই একটা জিনিস শুধুমাত্র আমার। ভগবান বলে নারদ দেখেছো আমি কেন আমার ভক্তকে ভালোবাসি, আমি কেন ভক্তকে ভালোবাসি জানো? আমাকে বলে যে আমার ভক্তরা আমাকে বলে নারদ তুমি তো আমাকে বলো, কি বলো? যে প্রভু তুমি না খুব পক্ষপাতী, দুষ্ট, তুমি পক্ষপাতিত্ব করো না। ভগবান বলছেন আমি পক্ষপাতিত্ব করি? আমি কি করে পক্ষপাতিত্ব করব? সত্য আমার, আমি কার সাথে পক্ষপাতিত্ব করবো? বলে না, যে তুমি ভক্তদের বেশি ভালোবাসো, জীবকে তুমি একটু কম ভালোবাসো না, ভক্তকে বেশি ভালোবাসো না।
বলছে না না বাবা, আমি সবাইকে সমানভাবে ভালোবাসি, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়। বলো তো সবই তো আমার, তাহলে আমি কাকে অনুগ্রহ করব আর কাকেই নিগ্রহ করব? কাকে আমি অনুগ্রহ করব আর কাকেই বা নিগ্রহ করব? সবই তো আমার। তাহলে সবই যদি আমার হয়, তাহলে আমি কাকে বাদ দেব আর কাকে রাখবো? যখন বললেন যে আমি কাকেই বা অনুগ্রহ করব আর কাকেই বা নিগ্রহ করব, তো বললো কেন, তোমার পক্ষপাতিত্ব আমি প্রমাণ দিব? হ্যাঁ দাও। বলছে কেন? তুমি তো অন্তর্যামী, তুমি তো ভিতর বাহির দ্রষ্টা, তুমি তো সবই জানো। আচ্ছা তুমি জানতে না এই যে যুদ্ধটা বাঁধবে, কুরুক্ষেত্র যুদ্ধটা হবে, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, সবই তো তুমি জানতে, সবই তো তোমার ইচ্ছায় আছে। তুমি জানতে না তোমার কাছে অর্জুনও আসবে, দুর্যোধনও আসবে, তুমি তো জানতে। তুমি কি করলে? তুমি চালাকি করে একটা সোনার সিংহাসন মাথার কাছে রেখে শুয়ে পড়লে। তো তুমি জানো যে দুর্যোধন এসে সোনার সিংহাসনে তার একটু ঐশ্বর্য ভোগ, সে সিংহাসনটা তুমি না করলেই পারতে। বলছে দেখো আমি তো সবই রাখবো, তা আমি যদি এটা না করি আমি ভক্তকে কি করে বুঝবো? আসলে আমি যে ভক্তকে বেশি ভালোবাসি তার কারণ আমার এটা পক্ষপাতিত্ব নয়, এটা ভক্তের কারণে আমার পক্ষপাতিত্বটা হয়ে যায়। কারণ দেখলে দুর্যোধন এসে কি করলো? সিংহাসনে বসে গেল। আর অর্জুন কি করলো? অর্জুন আমার পায়ের কাছে এসে বসলো, আমার চরণের কাছে এসে বসলো। তাহলে বলো তো আমি যখন চোখ মেললাম না, চোখটা খুললে পায়ের দিকে যায়, তো ভক্ত দেখো কেমন কেমন বোঝে। তাই ওর ভালোবাসার জন্যই ওকে আমি ভালোবাসি। আমরা কি ভালোবাসতে পারি গো? ভগবানকে ভালোবাসতে পারি না? ভালোবাসা শেখার জন্যই আমরা কি করি? আমরা গুরু গ্রহণ করি। গুরু আমাদের পথ প্রদর্শক। আর বলছে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাত প্রকাশ। কেননা গুরুর মধ্যে অদ্ভুত রকমের আমরা কৃপা পাই, গুরুর মধ্যে দিয়ে আমরা গোবিন্দের কৃপা পাই, তাই না? তাই আমরা গুরু গ্রহণ করি। গুরু আমাদের কি করেন? পথটা দেখান। বা সাধুর কাছে যাই, বৈষ্ণবের কাছে যাই, কেন ওনারা আমাদের আলোর পথটা দেখান। তাই মহাদেব বলছেন কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। আধার ঘরে জ্বলছে বাতি, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাত্রি নাই সেখানে মনের মানুষ যেখানে। আধার ঘরে জ্বলছে বাতি, এই আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাত্রি নাই সেখানে মনের মানুষ যেখানে। কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। তখন তো আগুন জ্বলে না, তখন তো এই যে আমাদের অন্তরে দুঃখ কষ্ট, সংসারে জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট, কিতাব জ্বালা জর্জরিত হচ্ছে। কিন্তু দেখবেন যতটা সময় আমরা সাধু গুরু বৈষ্ণবের কাছে যাই, কোনো একটা সৎসঙ্গে ঢুকি, ততক্ষণ কিন্তু আমরা সব ভুলে থাকি। তাই বলছে আধার ঘর। আধার ঘর কেন বলছে? আধার ঘর এই জন্য বলছে এখানে আমাদের কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ভরা, সর্বদীপ ভরা, যার জন্য অন্ধকার হয়ে আছে। তাই ভগবানকে আমরা দেখতে পাই না, অথচ ভগবান তো হৃদয়ে আছেন। তোমারে দেখিতে
সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি, হে অর্জুন আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করি। তা আমরা তো তাকে দর্শন করতে পারি না। কেন? দেখেন আকাশে তো সূর্যটা ওঠে, কিন্তু কখনো কখনো সূর্যটা কি হয়, মেঘে ঢেকে যায়, তখন সূর্যটা দেখা যায় না। সূর্যটা কিন্তু আছে তখনও, কিন্তু সূর্যটা দেখা যায় না। তেমনি রূপে এই কাম ক্রোধ দুঃখ মায়া মেঘে আমাদের অন্তর ঢাকা পড়ে যায়। এই চোখ চন্দ্র চক্ষু আর দেখতে পায় না। কিন্তু সাধু কি করেন? এই সাধু গুরুদেব আমাদের ওই চোখের উপর পর্দাটা তুলে দেন, এই চোখের পর্দাটা সরিয়ে দেন। কি করে? তাই বলছেন অজ্ঞানতিমিরং দৃশ্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরং দৃশ্য, তার মানে আমরা অজ্ঞানে পড়ে আছি। জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানের ছড়া দিয়ে আমাদের চোখটা খুলে দিচ্ছেন, তখন আমরা বুঝছি তাই তো কি করছি। গীতায় বলেছেন ভগবান অন্তবন্ধু ফলং তেষাং, আমরা কি করছি? এই জগতে যাহা কিছু ঘটছি, যাহা কিছু আঁকড়ে ধরে আমার করছি, আমরা জানি অন্তবন্ধু ফলং তেষাং, মানে অল্প সময় পরে কিন্তু সেগুলি নষ্ট হয়ে যাবে, তার থেকে আমরা দুঃখ পাবো, কিন্তু তার থেকে বেরোতে পারি না। ওইগুলি আমাদের ছোটাতে একদম আমরা ছুটতেই থাকি। যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে, শ্বাস আছে, ততক্ষণ আমরা ছুটতেই থাকি। ছুটতে একদম গিয়ে মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে পড়ি। তখন যখন মৃত্যুর করাল ছায়া আমাকে ধরে, তখন কি হয়? তখন আমি তাকিয়ে দেখি আমার স্ত্রী, পুত্র, দেহ, অর্থ, পরিজন, আত্মীয় কেউ আমার কোনো উপকার করতে পারে না। সবাই চোখের সামনে বসে থাকবে, কিন্তু আমার দু চোখ ঝাপসা হয়ে যাবে, আমি আর কাউকে দেখতে পাবো না। এই দিনটা আমাদের সবার জন্য একদিন আসবে। আজকে যাদের জন্য ছুটছি, একদিন দেখা যাবে আজকে একটু অসুখ হলে, একটু শরীর খারাপ হলে সবাই নিয়ে ডাক্তার দৌড়াদৌড়ি হাসপাতালের মতো ছোটাছুটি করে। কিন্তু এমন দিন আসবে যে আমার গাড়ি টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, আমার আত্মীয় স্বজন প্রিয়জন থাকবে, কিন্তু সেই দিনটা আমাকে আর কেউ সহায়তা করতে পারবে না, সেটা আমরা কল্পনাও করতে পারি না। ভালো থাকার জন্য, ডাক্তার দেখানোর জন্য ব্যাংকে টাকা রাখা দরকার। তার মানে অর্থ রাখি কোথায়? রাখি ব্যাংকে রাখি অর্থ। কেননা যদি অসুস্থ হই, শরীর খারাপ হয়, তাহলে আমি চিকিৎসা করব, কিন্তু আমার যে পরমার্থ জোগাড় করতে হবে সেটা কিন্তু আমরা জানি না। এই জগতে দেহের রোগের জন্য যেমন আমার অর্থের প্রয়োজন, পরকালের জন্য আমার পরমার্থেরও প্রয়োজন। তাই ইহকালে রাখো রে ভাই, পরকাল রাখো, একবার রাধা গোবিন্দ বলে প্রেম ভরে যাবো। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। তাই ইহকাল রাখো যেমন, পরকালটা রাখো, রাধা গোবিন্দ বলে প্রেম করে রাখো। এছাড়া কোনো পথ নেই। কেননা হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু, আমার হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে সেই নিরময় হরি এসেছিল দিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। শাস্ত্র বলছে কি? হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে যাবে তুমি ভব সিন্ধু নদী। গোপাল কি করলেন? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ছোট্ট গোপাল কার কাছে ধরা পড়লেন? যশোদার কাছে। যশোদাটা কে? যশোদা তো ভগবানের একজন প্রিয়তম ভক্ত গো।
ভক্তের কাছে তিনি বলছেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন, আমি ভক্তের কাছে বাধা পড়ি। আমরা ভক্ত হতে পারি না, তাই ভগবানকে ভাবতে পারি না, ভগবানকে ধরতে পারি না। তো ভগবান, আমরা চাই কৃপা, বলছে আমরা কৃপা পাওয়ার জন্য কত অস্থির হয়েছে, তো ভগবান আমাদের কৃপা করার জন্য তার চেয়ে বেশি অস্থির হন। আমরা বলি যে ভগবানকে দোষারোপ করি যে ভগবান আমার কপালে দুঃখ দিলেন, কষ্ট দিলেন, না, আমি আমাদের কর্ম করি, আমাদের কারণে আমরা দুঃখ পাই। এই জগতে কেউ কাউকে সুখে রাখতে পারে না, বরং দুঃখ দেয়। কিন্তু ভগবান চান আমরা যেন সুখী হই, আমরা যেন আনন্দ পাই, আমরা যেন দুঃখের হাত থেকে উদ্ধার পেতে পারি। তাই তিনি যে করুণাময়, তিনি যে দয়াময়, দয়ার সাগর, করুণার সাগর, তাই তিনি কি করেন, তাই এই যে আমরা আত্মসাৎ করি তার সম্পত্তি, ওই আত্মসাৎ করে আমরা পাপ করি, আর পাপ করে কি হয়, আমরা অপরাধে পাপে আমরা বারবার পৃথিবীতে আসি আর অশেষে বিশেষে দুঃখ ভোগ করি। তার হাত থেকে নিস্তারের জন্য ভগবান ওই সাধু দিয়েছেন, গুরুকে দিয়েছেন, শাস্ত্র দিয়েছেন, আর কি দিয়েছেন, যজ্ঞ দিয়েছেন, আর কি দিয়েছেন, যে ওই সাধু গুরুকে ধরে, শাস্ত্রকে ধরে, যজ্ঞের মাধ্যমে আমরা যেন সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে, তাই ভগবানকে নিবেদন করে আমরা তা গ্রহণ করি। তবে সেটা আত্মসাৎ হবে না। যদি আমরা ভগবানকে দিয়ে তা গ্রহণ করি, তাহলে এটা আত্মসাৎ হচ্ছে না, কেন আমরা সেটা প্রসাদ দিচ্ছি, তার কৃপা গ্রহণ করছি। আর তার দেওয়া জিনিস যখন আমি তাকে না দিয়ে গ্রহণ করছি, সেটা আত্মসাৎ হয়ে যাচ্ছে। আর আজ গোপাল ধরা পড়লেন। এই ধরা পড়ার আগে বলছি, গোপাল তো মা যশোদার কাছে এলেন, মা যশোদার কাছে ধরা পড়লেন, যাকে কেউ ধরতে পারে না তাকে মা যশোমতী ধরে ফেললেন, যাকে কেউ বাঁধতে পারে না তাকে মা যশোমতী বেঁধেও ফেললেন। তো যাক, ওই জায়গাটাতে আস্বাদন করবো না। মা যশোদা যখন বাঁধতে চাইলেন তখন দু আঙ্গুল বারবার কম পড়তো, এটা আমরা সংক্ষেপে যাচ্ছি, অন্য ছোট্ট লীলা আস্বাদন করবো। বারবার দু আঙ্গুল কম পড়তো, সেই দু আঙ্গুলটা কি, সেই দু আঙ্গুলটা হলো যতবার মা যশোমতী তাকে বাঁধতে চান ততবারই দু আঙ্গুল করে কম পড়ে। আস্তে আস্তে দেখা যায় সমস্ত গোকুলের যত রজ্জু ছিল, যত রশি ছিল, দড়ি ছিল, সমস্ত কিছু আনলো, তারপরও দু আঙ্গুল কমই পড়ে যায়। সেটার মানে হলো কৃপা শব্দের অর্থ কোন কিছু করে পাওয়ার নাম কৃপা। ভগবান চান আমরা যেন তার জন্য কিছু করি, তার জন্য দেখেন এই দামোদর মাস, ভগবান আমাদের বিধান দিলেন, ওই সময় যে যতটুকু করবে তার সহস্র গুণ বৃদ্ধি হবে। যে ভগবানের নাম একবার করবে সেটা 100 বার হয়ে যাবে। তাই দেখেন, আমরা কত চেষ্টা করলেও 16 মালা অনেকেই আমরা করতে পারি না। কেউ যদি কষ্ট করে 16 মালা করলো, মানে ভাবতে পারেন তার কি হবে। একবার নাম করলে যদি সেটা 100 বার হয়ে যায়, তাহলে 16 মালায় কি হয়ে যায়, কোটি নাম হয়ে যায়। এই সময় যদি কোনো ভালো কর্ম করি সেটাও সহস্র গুণ বৃদ্ধি হয়ে যাবে। এই সময় যদি খারাপ কিছু করা হয় সেটাও সহস্র গুণ বৃদ্ধি হবে। এইটা হলো বোনাস মাস। আমরা দেখি না কোনো সময় বোনাস দেয় কিছু, অফার থাকে না, যে এই সময় সুযোগে কিছু কিনলে একটার সঙ্গে আরেকটা এই জিনিসটা বেশি পাবো। ভগবানেরও এটা বোনাস মাস, মানে কৃপার মাস আমাদের জন্য। এই সময় আমরা যত ভক্ত সংগ্রহ করছি, যত ভগবানের কথা শ্রবণ করছি, ভগবানের কথা ভাবনা করছি, তত বেশি ভগবান আমাদের কাছে বাধা পড়ে যাচ্ছেন, ভগবান খুশি হচ্ছেন বেশি। যে ভক্তরা এই সময় ভগবানের কথা শ্রবণ করছেন, ভগবানের গুণকীর্তন করছেন, ভক্ত সঙ্গ করছেন, ভালো কর্ম করছেন, সেটা তত বেশি বৃদ্ধি হয়ে যাচ্ছে, পাপ নাশ হচ্ছে, আর ভগবানের অহেতুকী কৃপা আমরা লাভ করছি। তাই এই মাসগুলিতে আমাদের হেলাফেলা করা উচিত নয়। আমরা বুঝেও বুঝি না সেটা। ভক্তের আগ্রহ, হৃদয় কি ভক্তের আগ্রহ, তুমি করো, তুমি চেষ্টা করো, তুমি ধরার চেষ্টা করো। এই মাসটা ভোরবেলা উঠে স্নান করে মঙ্গল আরতি করা, ভগবানকে নাম করা, সমস্ত কিছু করা। তো
যাই হোক, এক হলো ভক্তের আগ্রহ। ভগবান চান যে তোমার কতটুকু আগ্রহ আছে, আর আগ্রহ করতে করতে হবে না, তার তো দয়া হবে। তাই এক ভক্তের আগ্রহ আর ভগবানের অনুগ্রহ দুইয়ে মিলে ভগবানের কৃপা আমরা পাই। এই মাতা যশোমতী কি কষ্ট করেছিলেন ভগবানের জন্য আমরা জানি। ভক্ত সেবা করতে করতে, বৈষ্ণব সেবা করতে করতে এক সময় নিজের দক্ষিণ স্পয়দরটা, নিজের স্তন কেটে দিয়েছিলেন ভক্ত সেবা করার জন্য। চাল ডাল এনে ভক্ত সেবা দিলেন, ঘরে কিছুই নেই, তাই দক্ষিণ পয়দরটা কেটে দোকানে দিয়ে, দোকানদারটা কে ছিলেন গো? দেবাদিদেব মহাদেব। ভগবান পরীক্ষা করছিলেন, দেখি তো আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসতে পারে। তাই ভগবান যে কাকে কিভাবে পরীক্ষা করেন আমাদের বোঝার সাধ্য কোথায়? ভগবান যে তার কোন ভক্তকে কিভাবে পরীক্ষা করেন আমরা কি করে বুঝবো? ভগবান কি করলেন? ওই দেবাদিদেব মহাদেবকে পাঠিয়ে দিলেন, বৈষ্ণব সেবা দিয়েছিলেন। কিন্তু বৈষ্ণবটা কে ছিল গো? স্বয়ং ভগবান এসেছিলেন ঘরে। স্বয়ং ভগবান এসেছিলেন ঘরে ভক্তকে পরীক্ষা করতে। তারপর যখন দেখা গেল ভক্ত সেবা দিচ্ছেন, কিন্তু সেবা দিতে গিয়ে এক দুই ফুটো যখন বুদ্ধি ছুটছিল, তখন ভগবান, ব্রাহ্মণ রূপী ভগবান, বৈষ্ণব রূপী ভগবান বলল, মা তুমি জানো না তুমি এই অবস্থায় আমাদের সেবা দিলে? রজস্বলা অবস্থায় নারীরা অসহ্য থাকে, সেই সময় তো সাধুদের সেবা দিতে হয় না, অপরাধ হয়ে যায়, তোমরা এই অবস্থায় আমাকে সেবা দিলে? ভগবান তো অন্তর্যামী, সবই জানেন, ভক্তের বদন থেকে শুনতে চাইছেন। তার মানে আমাদেরও জানা দরকার, এই সময়গুলি আমাদের একটু মানতে হয়। তো ভগবান কি করলেন? জিজ্ঞাসা করলেন যে তুমি আমাদের এই অবস্থায় তুমি আমাদের সেবা দিলে? তুমি আমাদের বলতে পারতে, সেবা নাই দিতে পারতে? তখন তিনি বললেন, না আমি এইভাবে দিইনি। কিন্তু বলতে চাইছেন না, কিন্তু ভগবান শুনবেন। যতই হোক তুমি কি করেছো আমার জন্য, এটা তো জগতের দৃষ্টান্ত থাকুক, মানুষ জানুক। সেদিন বলতে বাধ্য হলেন যে বৈষ্ণব আমার ঘর থেকে না খেয়ে বেরিয়ে যাবে, সেবা দিতে পারবো না। তাই দোকানে গিয়ে কি করেছিলেন যে সে আমার বারবার দেহের দিকে তাকাইছিল। তো আমি তখন কি করলাম, সে আমার দেহটা ভোগ করার চেষ্টা করল। আমি আমার দক্ষিণ পয়দরটা কেটে দিলাম, সে তার ভয়ে তাড়াতাড়ি চাল ডাল যাহা কিছু ছিল আমাকে দিয়ে দিল, আর আমি সেটা নিয়ে এলাম। তখন ভগবান কি করেছিলেন? তখন ভগবান এই সব কথা শোনার সঙ্গে সঙ্গে ভগবান তখন তার নিজ রূপ, ভক্ত বেশি বৈষ্ণব বেশি যে ভগবান বসেছিলেন, সেই ভগবান কি করলেন? তখন তিনি তার নিজের রূপ ধারণ করলেন। তাই দেখো আমি কে মা, আজ তুমি যা করলে মা, তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে ভালোবাসতে গিয়ে তুমি তোমার স্তন কেটে দিয়ে দিলে আমার সেবা দেওয়ার জন্য। আজ তুমি যা করলে, এবার তো হবে না, তবে আমার জন্য যে তুমি এই স্তন কেটে দিয়েছ, ওই স্তনে আমি পান করবো মা, আমি তোমাকে সেই আনন্দ দিব। তবে এখন নয়, যখন বৃন্দাবনে আমি ব্রজলীলা করতে আসবো, সেদিন আমি তোমার দুধ পান করবো, তোমার থেকে তোমাকে আনন্দ দান করবো মা। তারই জন্যে সেই প্রতিজ্ঞা অনুযায়ী আমার গোপাল, ছোট্ট গোপাল এনে মা যশোদা মাতৃদুগ্ধ পান করছে। মায়ের সঙ্গে কতই খেলা ফেললেন। মায়ের দুগ্ধ পান করার জন্য মা দধিমন্থন করছেন। মায়ের দুগ্ধ পান করার জন্য অস্থির হয়ে মায়ের কুলে এসে বসেছেন। তো মা বুঝতে পেরে তাকে স্তন্যপান করাচ্ছেন। কিন্তু মা তাকে দেখছেন যে হঠাৎ করে কি না, উনুনের মধ্যে দুধ উতলে পড়ছে। তো ওই দুধটা তো আমার গোপালের জন্যই, কেননা দুধটা যদি ভালো করে জাল দিয়ে সুন্দর করে তুলে রাখি, আর এই দুধটা খেলে কি হবে না, আমার গোপালের শরীর ঠিক হবে, ভালো থাকবে। গোপালকে কোল থেকে নামিয়ে ওই উনুনে দুধ তুলতে গেলেন।
গোপালের হয়েছে রাগ। গোপাল রাগ করে মনে মনে ভাবছে কি, আমি মার কোলে বসে মার দুধ পান করছি, আর মা আমার কোল থেকে আমাকে কোল থেকে নামিয়ে দিয়ে অন্যের দুধ কি করতে গেল। গোপাল ভাবছে যে আমি মাকে দুধ পান করছি, এটা তো অনেক বেশি আনন্দের। মা আমাকে কোল থেকে নামিয়ে দিয়ে আমার দুধ খাওয়া কি বিরত করে অন্যের দুধটা ধরতে গেল। রাগে কি করলো, মা যখন ওখানে গেল সব হাড়ি টাড়ি ভেঙে দশ নস করে। মা যশোমতী এসে দেখছেন অন্যের দুধটা নামিয়ে এসে দেখছেন যে গোপাল কি করেছেন না, গোপাল ওই রাগ করে ওই ঢিল ছুড়ে এই দধি ভাণ্ড ভেঙে দিয়েছে। সারা ঘর দধি দিয়ে একদম লুটুপুটি। আবার মার ভয়ে লুকিয়ে আছে। তো মা যশোদা তাকিয়ে তাকিয়ে দেখছেন, মনে মনে মুস্কি মুস্কি হাসছেন, আনন্দ পাচ্ছেন যে কি দুষ্টু, ঘরে তো কেউ নেই, এই গোপালিতেই কোন কাণ্ডটা করেছে। চুপি চুপি করে লাঠি হাতে নিয়ে চুপি চুপি করে গোপালকে ধরতে যাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন। কোথায় না, উদু ফলের উপরে দাঁড়িয়ে আছে গোপাল। তো মা যশোদা লুকিয়ে যাচ্ছেন ধরতে, কিন্তু লুকিয়ে কি করে যাবেন, গোপাল তো বুঝে ফেলেছে। তাই উদু ফল থেকে লম্ফ দিয়ে দৌড় শুরু করলেন। আর মাও কি করলেন, মা যশোমতী ছিলেন একটু স্থূলকায়, একটু মোটা শরীর, তাই যশোমতীও গোপালকে ধরার জন্য পিছন পিছন ঘুরতে লাগলেন। গোপাল ছুটছে, মা যশোমতী ছুটছে, আর গোপাল ছুটছে, মা যশোমতী ছুটছে। এবার ছুটতে ছুটতে গোপালকে ধরলেন কি করে। গোপাল যদি ধরা না দেন, গোপালকে ধরা সম্ভব কি করে ধরলেন। গোপাল তাকিয়ে দেখছেন, আহা এই যে মা ছুটছে আমার পিছনে, হ্যাঁ এই যে মা ছুটছেন আমাকে ধরার জন্য, মায়ের চরণে কাপড়, গরম তপ্ত ধুলা বা কাপড় লেগে মায়ের পা কেটে যেতে পারে, বা কাটা ফুটতে পারে, কত কষ্ট হচ্ছে মায়ের চরণে। আবার মা যে আমাকে ধরতে পারছে না, সারা শরীর ভগবানকে ঘেমে যাচ্ছে, চুল খুলে যাচ্ছে। আবার পড়শিরা হাসছে, তার চারপাশে পড়শিরা ছিল, তারা হাসতো, দেখো দেখো তোমার গোপালকে তো ধরতে পারছো না, তোমাকে তো তুমি ধরতে চাই তো ধরতে তো পারছো না। যশোদার জিদ ধরে যাচ্ছে আরো ধরবে, কিন্তু ধরতে পারছে না। তাতে কি করছে, সবাই কি করে হাসছে। তাতে যশোদার মনে অপমান হচ্ছে, আমি পারছি না আমার ছেলেকে ধরতে। তো গোপাল মনে মানে ভগবান ঘেমে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, চুল এলোঝালো হয়ে যাচ্ছে, আমাকে ধরতে গিয়ে চরণে কাপড় ফুটতে পারে, আবার আমাকে ধরতে পারছে না বলে ওরা হাসছে। তাহলে মাকে মানে হাসছে মানে উপহাস করছে, মার এটা কষ্ট হচ্ছে না, এবার আমার ভক্তকে ধরা দিয়ে দিই। তাই তার ভিতরে কি হলো, দয়া আর উদ্বেগ হলো। অর্থাৎ যতটা চেষ্টা করছেন ধরার জন্য, আর গোপাল তখন কি হলো, কৃপায় ধরা পড়ে গেলেন। গোপাল ধরা দিলেন যে এত কষ্ট করছে, তারপরে কি বোঝালো, আমরা যদি কষ্ট করে গোপালকে ভালোবাসি, গোপালকে ভালোবাসার চেষ্টা করি, তাহলে সেই ভালোবাসায় গোপাল ধরা পড়ে। কি বললেন যে দেখো আমি কখনো আমার ভক্তকে পক্ষপাতিত্ব করি না গো, ভক্তরা আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে, আর বাঁচতে বাঁচতে তারা যখন এমন কেঁদে ফেলছে, গোপাল তোকে আমি ধরতে পারলাম না, আর সবাই হাঁটছে, তখন গোপালের মনে রাহা এত কষ্ট করছে, আমি ধরা দিয়ে দিই। তাই তিনি যখন চাইলেন ধরা দিয়ে দিলেন, তখনই খপ করে ধরে ফেললেন মা যশোদা। অর্থাৎ ভগবানের যখন কৃপার উদ্রেক হলো, তখন যশোদা গোপালকে ধরে ফেললেন। তাই বললেন যে যখন তিনি ধরা দিতে চান তখনই তাকে ধরা যায়, কিন্তু তুমি ধরা দিতে না চাইলে তাকে তো ধরা যায় না গো। এই হলো গোপালের একটা লীলা।